গাদানিকের প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবিরের ফাঁসি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই সময় এ নিয়ে করা প্রতিবেদন হুবহু তুলে ধরা হলো। তিনি লেখক, কবি, সাহিত্যিক বা সাংবাদিক। তবে বাংলাদেশে তিনি হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2024-এর জুলাই আন্দোলনের পরেই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে আটক করে বাংলাদেশ পুলিশ। তারপরে 1 বছরের বেশি কেটে গিয়েছে, এখনও মুক্তি পাননি তিনি। এই ঘটনাকে মৌলিক নাগরিকত্ব ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখছে গণহত্যা প্রতিরোধ ও মানবাধিকার সংস্থা ল্যামকিন। 75 বছর বয়সী লেখককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বেলারুশের ল্যামকিন ইনস্টিটিউট। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 5 মে ঢাকায় হেফাজতে ইসলামের একটি কর্মসূচিতে পুলিশের অভিযানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সেই মামলাতেই জড়ানো হয়েছে তাকে। তবে শাহরিয়ার কবির ওই সময় বাংলাদেশ সরকারের কোনো পদে ছিলেন না। একই সঙ্গে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার কোনো ভূমিকাও ছিল না বলে দাবি করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নাম রয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ল্যামকিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, 2024 সালের আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার ও দেশের আদালতগুলোর আচরণ দেখে মনে হয় বাংলাদেশে তিনি ন্যায় বিচার নাও পেতে পারেন। শুধু তাই নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা ল্যামকিনের। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ হচ্ছে। শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গণহত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অপরাধ প্রমাণিত হলে সব বিচারিক প্রক্রিয়া শেষে আগামী মাসেই ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।